বুধবার পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে ছড়ালো উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, কুলটির সেল গ্রোথ কারখানার আবাসনগুলোতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। তাই তৃণমূলের নেতৃত্বে এদিন গ্রোথ কারখানার গেটের সামনে ধর্ণা অবস্থানে বসে আবাসনের বাসিন্দারা। বাবুপাড়া, নিউ কলোনি, বন্ধুগড়ের 3-4টে জায়গাতে জল বন্ধ করেছে, জল পরিষেবা বন্ধ করে দিয়েছে। যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন। মানুষের জীবন নিয়ে খেলা করছে এখানকার সিজিএম, যিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন। তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে। সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানুষের দল, সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শে আজকে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, কুলটি ব্লকের সমস্ত শাখা সংগঠন, যুব, মহিলা, ছাত্র, মাইনরিটি, শিক্ষা সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে আজকে স্কোর গেটে এসেছি। কারখানার গেটের সামনে কারখানার আধিকারিকেরা আসলে তাদের গাড়ি আটকেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। ধর্ণা প্রতিহত করতে সিআইএসএফ ও কুলটি থানার পুলিশ আসলে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর ধস্তাধস্তিও হয়। পরে সিআইএসএফ এর বিশাল বাহিনী দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যে সমস্ত কোয়ার্টারগুলো আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে, সেগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে। কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে, তো বাইরের লোকেরা থাকে বললে তার হবে না, মানুষকে জল দিতে হবে। জল যেহেতু দিচ্ছে না, আমাদের রুমে কোনো দাবি নেই, শুধু পানীয় জলটুকু দিন, আর কিছু আমরা চাইছি। কি কথা হলো কিছু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ডাকেনি। কি চাইছেন আপনাদের দাবিটা? মূলত আমাদের একটাই দাবি আছে, আমাদের পানীয় জলটা দেওয়া হোক যেভাবে আগে দেওয়া হতো। আর আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।